নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ রথযাত্রা উপলক্ষে আমি খাজা বানাবো এবং গজা বানাবো। তো খাজার জন্য আমি এই বাটির মাপের 1 বাটি ময়দা নিয়েছি, আর গজার জন্য ঠিক এই বাটির মাপের আমি ময়দা নিয়েছি। তো আমি প্রথমে একটা একটা করে ডো মেখে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম একটু লবণ, খাজা বানানোর জন্য অল্প 1 চামচের থেকে একটু কম দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে ময়াম দিয়ে নেব। বন্ধুরা, আমার ময়াম দেওয়া হয়ে গেছে। দেখুন, মুঠো করছি হাত দিয়ে, আমার ভেঙে নিতে হচ্ছে। তবে এখন অল্প অল্প জল দিয়ে একটু শক্ত মতো ডো করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেবো ময়দাটাকে। এবার আমি ঢেকে রেখে দেবো। একদম এরকম একটু শক্ত টাইপের করে আমি মেখে নিয়েছি। এটা আমি গজার ডো বানাবো। এখানে আমি একটুখানি সামান্য পরিমাণ নুন দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, আর 1 চিমটি আমি খাবার সোডা দিলাম। এটা এই শুকনো উপকরণগুলোকে আগে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এবার একটু সাদা তেল দিয়ে দিলাম। আবার ভালো করে ময়াম দিয়ে নেব। বন্ধুরা, এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ডোটাও তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। বন্ধুরা, আমি যে খাজা বানাবো তার জন্য আমি 5টা লেচি আমার হয়েছে। এবার আমি এক এক করে বেলে নেব। পাতলা করে আমি সব রুটিগুলোকে বেলে নেব। বন্ধুরা, আমার এই যে রুটিগুলো 5টা রুটি আমার বেলা হয়ে গেছে। এখন এর উপর থেকে আমি এই যে ময়দা আর তেল দিয়ে আমি একটু প্রলেপ বানিয়ে নিয়েছি, সেটা আমি এরকমভাবে সারা রুটিতে আমি দিতে থাকবো। দিয়ে এর উপরে আর একটা করে আমি দেব। ঠিক এইভাবে আমি করে নেব। বন্ধুরা, আবার সব লাগানো হয়ে গেছে। যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম, এবার আস্তে আস্তে একদম চেপে চেপে আমি রোল করে নেব। বন্ধুরা, এই মুখটাতে আমি একটু জল লাগিয়ে নেব যাতে খুলে না যায়। রোলটা যে আমি করবো যাতে খুলে না যায়, আমি একটু জল লাগিয়ে দিলাম। এবার একটু ভালো করে লম্বা করে নেব আমি। বন্ধুরা, এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার এই কটা হয়েছে খাজা। এবার আমি আলতো করে লম্বা করে বেলে নেব। দেখুন, এর ভেতরের ভাঁজগুলো কত সুন্দর হয়েছে। আমার এই যে খাজাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গজাটা তৈরি করছি। আবার আমি এরকম চৌকোভাবে করে নিলাম। আবার এর উপর দিয়ে আমি দিয়ে দেবো আবার এটাকে ভালো করে চেপে এরকমভাবে চারিদিক থেকে মুড়ে দেবো। এইভাবে আমি 3-4 বার করে নেব। বন্ধুরা, আমি ঠিক এইভাবে এই যে 4 বারের বার হলো, আমি এরকমভাবে মুড়ে আমি করে নেব। এরকমভাবে আমি কেটে নেবো সব। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেবো। এই বাটির মাপেরই আমি সব কিছু নিয়েছি। এই বাটির মাপের 1 বাটি জল দিয়ে দিলাম, এই চিনি দিয়ে দিলাম, আর 1 বাটি আমি জল দিয়ে দিলাম। একটু ভালো গন্ধ হওয়ার জন্য আমি কিছু এলাচের গুঁড়ো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। এবার চিনি শিরাটা যখন একটু তারের মতন হবে তখন আমি বন্ধ করে দেবো। একটা তারের মতন সুতো মতন উঠছে। এখন আমি একটু লেবু, যাতে জমে না যায় তার জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। তেলটা আমি দিয়ে দিয়েছি, খুব বেশি আমি গরম করব না। আমি এখন দিয়ে দেবো। আস্তে আস্তে যে বুদবুদে উঠে গেছে, আস্তে আস্তে এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। গজাগুলো দিয়ে দিচ্ছি। আমার এই যে খাজাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি গজাগুলো ভাজা করছি। এবার আমি গজাগুলোকে সেই শিরার মধ্যে একটু দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে বেশিক্ষণ আমি রাখবো না, অল্প খানিক্ষণ রেখে আমি এবার তুলে নেব।
ভাজাটা দিয়ে একটু বেশ খানিকক্ষণ রেখে, বেশিক্ষণ রাখবো না, রেখে আমি তুলে নেব। উপলক্ষে আমার খাজা ও গজা তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে, প্লিজ সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কেমন? রাখছি বন্ধুরা।